ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একদা কুসুমপুর গ্রামে অজয় নামের এক কুমোর তার স্ত্রী ললিতার সঙ্গে বাস করত। অজয় মাটির খেলনা বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করে সেটা থেকে তার সংসার চলত। কি গো ললিতা, আমার তো খুব খিদে পেয়েছে, এখনো রান্না হয়নি তোমার? কি হলো, কেন এত চেঁচাচ্ছ? আমার তো প্রচন্ড খিদে পেয়েছে, খিদের জ্বালায় আমি থাকতে পারছি না। ভাত হয়ে গেছে, সবজি হতে একটু দেরি লাগবে। তুমি যে সারাদিন কি করো আমি তো কিছু ভেবেই পাই না। খাওয়া দাওয়া করে আমাকে আবার এই পুতুলগুলো বেচতে বাজারে যেতে হবে। তোমাকে কতদিন বলি সকাল সকাল উঠে রান্না বান্নাটা করে রাখবে। সারা দিন শুধু কাজ কাজ, আমার তো এবার মাথা খারাপ হয়ে যাবে। সারা দিন কাজ করো আর এদিকে ওর বড় বড় কথা শুনো। আমি তো আর পারছি না, মনে হচ্ছে সবকিছু ফেলে রেখে এক্ষুনি গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরেই রান্না হয়ে যায়। অজয় আর ললিতা দুজনেই খেতে বসে। খাওয়া শেষে অজয় খেলনা নিয়ে বাজারে যায় বিক্রি করতে। কিছুক্ষণ পর ললিতার বান্ধবী নেহা তাদের বাড়িতে আসে। আরে নেহা, তুমি এখানে? বাবা, আমার কি সৌভাগ্য, আজ তুমি আমার বাড়িতে। তা কি ব্যাপার বলো? না না, তেমন কিছু না, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি। আজকে একটু ফাঁকা হলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করে আসি। তা তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? কি আর বলবো নেহা, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। আর ওদিকে আমার স্বামীকে সব জিনিস হাতের কাছে লাগবে, আর ও ঘরের কাজ তো কিছু করে না। ও, এই ব্যাপার। তাহলে ললিতা, তোমাকে আমি একটি উপায় দিতে পারি। কি উপায় আছে বলো? যদি তুমি আমার কথা শোনো তাহলে তোমাকে আর কাজ করতে হবে না। কি কথা, তাড়াতাড়ি বলো। তোমার কথা শোনার জন্য আমার মন ছটফট করছে। বলো বলো, তাড়াতাড়ি বলো। তুমি অসুস্থ হওয়ার নাটক করো। তুমি তোমার স্বামীকে বলো তোমার প্রচন্ড শরীর খারাপ, আমি কিছু কাজ করতে পারবো না, রান্নাও করতে পারবো না। তারপর দেখো। এই বুদ্ধিটা তো তুমি দারুণ দিয়েছো, কিন্তু এটাতে কোনো অসুবিধা হবে না তো? আরে কি অসুবিধা হবে, এটা তো আমিও মাঝে মাঝে করি। আমার স্বামীকে বলি আমার শরীর অসুস্থ, আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি এটাই করব। ঠিক আছে ললিতা, তাহলে আমি এখন আসি। কিছুক্ষণ পরেই অজয় সমস্ত খেলনা বিক্রি করে বাড়িতে চলে আসে। এই ললিতা, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে? যা উঠে আমার জন্য একটু চা করে নিয়ে এসো। আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে, আমি তো এই ব্যথা নিয়ে রান্না ঘর পর্যন্ত যেতেই পারবো না, তো কিভাবে চা বানাবো? তুমি নিজে একটু বানিয়ে নাও। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি গিয়ে চা বানিয়ে আনছি, তোমার জন্যও বানিয়ে আনবো। আরে, নেহার দেওয়া উপায় তো কাজে লেগে যাচ্ছে। ললিতা, ও ললিতা, এবার তো ওঠো, সকাল হয়ে গেছে। এতক্ষণে তো তোমার পায়ের ব্যথা ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, পায়ের ব্যথা তো ঠিক হয়ে গেছে, কিন্তু আজ সকাল থেকে কোমরে খুব ব্যথা করছে, উঠে বসতে পারছি না। ঠিক আছে ললিতা, তুমি তাহলে এখন শুয়ে থাকো, আমি রান্নাঘরে খাবারটা বানিয়ে নিই, তারপরে গিয়ে পুতুল বানাবো। আরে, আজকে তো পুতুল বানার জন্য আমার কাছে একটুও মাটি নেই। রান্নাটা করে আমি ললিতাকে খাবারটা দিয়ে আসি, তারপর যাব মাঠের দিকে মাটি আনতে। ললিতা, ও ললিতা, তাহলে আমি এখন আসি। আজকে আমার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আমি তোমার জন্য রান্না করে রেখে দিয়েছি, তোমার শরীরটা ভালো হলে তুমি খেয়ে নিও। আমি মাঠে যাব আজকে মাটি আনতে। অজয় চলে যাওয়ার পরেই ললিতার কাছে নেহা চলে আসে। এই ললিতা, নে, আর ঢং করতে হবে না, তোর স্বামী চলে গেছে, এবার তো ওঠ। ওই একটু চোখ ধরে গেছিল।
আরে মাটি খোঁড়ার জন্য কোদাল আনতে তো আমি ভুলেই গেছি। কোদাল ছাড়া আমি কিভাবে মাটি খুঁড়বো? আগে যাই, গিয়ে বাড়ি থেকে আমি কোদালটা নিয়ে আসি। কি গো ললিতা, তোমাকে কেমন বুদ্ধি দিলাম বলো? বুদ্ধি খাটিয়ে কাজ হচ্ছে তো? কি আর বলবো নেহা, তোমার দেওয়া উপায় আমার দারুণ কাজে লেগে গেছে। শরীর খারাপের নাম করে কাল থেকে আমার স্বামীকে আমি সব কাজ করাচ্ছি, আর ও এখনো কিছু বুঝতে পারেনি। ও, এবার তাহলে আমি বুঝতে পেরেছি ললিতা এতদিন ধরে শরীর খারাপের নাটক করছে যাতে ওকে বাড়ির কাজ না করতে হয়। এবার আমাকে ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে যাতে ও বুঝতে পারে কত ধানে কত চাল। এই ললিতা, তোমার কোমরের ব্যথা কি এখনো ঠিক হয়নি? এখনো আমার কোমরে প্রচন্ড ব্যথা করছে, কিন্তু তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু ললিতা, মাটি কাটতে যাওয়ার সময় মাথা ঘুরে জমিতে পড়ে গেছিলাম, দিয়ে হাতে একটু লেগেছে। বাপরে বাপ, তাহলে তো তোমার হাতে প্রচন্ড ব্যথা করছে। না না, তেমন কিছু হয়নি। তুমি আরাম করো, আমি গিয়ে তোমার আর আমার জন্য রান্না করছি। তোমারও শরীর খারাপ, এদিকে আমারও হাত ভেঙে গেছে। কি জানি আমাদের বাড়িতে কার নজর লাগলো। না না, তোমাকে খাবার বানাতে হবে না, আমার শরীর সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, আমি খাবার বানিয়ে আনছি। ললিতা, ডাক্তারবাবু আমাকে 2 মাস কোনো কাজ করতে বারণ করেছে। এখন আমি কিভাবে খেলনা বানাবো আর কিভাবে বা আমাদের সংসার চলবে বলো তো? এই সব আমার কারণেই হয়েছে। না আমি ওকে দিয়ে অত কাজ করাতাম, না ও জমিতে মাথা ঘুরে পড়ে যেত। আমি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। এখন এই পরিস্থিতিতে আমাকে কিছু করতে হবে। একটা কাজ করি, কাল থেকেই রোজ সকাল সকাল উঠে রান্না বান্না করে আমি মাটির খেলনাগুলো তৈরি করব, আর সেগুলো বাজারে বিক্রি করব। হ্যাঁ, কাল থেকে আমি এটাই করব। মনে হচ্ছে ললিতা আমার কথাই ভাবছে, কিন্তু কি করব? ললিতাকে তো একটু জব্দও করতে হবে। সকালে ললিতা তাড়াতাড়ি উঠে রান্না করে মাটির খেলনা বানাতে লাগে। তখনই সেখানে নেহা চলে আসে। কি গো ললিতা, এটা আমি কি দেখছি? সকাল সকাল উঠে তুমি মাটির খেলনা বানাচ্ছ? কি আর করব বলো, আমার স্বামী মাটি খুঁড়তে গিয়ে পড়ে গেছিল, ওর হাতে চোট লেগেছে। ডাক্তারবাবু বলেছে যেন 2 মাস ও কাজ না করে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। বড় এসেছে আমাকে যুক্তি দিতে। নিজে সকাল সকাল উঠে নদীতে জল আনতে যাচ্ছে, আর আমাকে বলছে তোমাকে কাজ করতে হবে না, শরীর খারাপের বাহানা করে শুয়ে থাকো। কি আর করব, যা ভাগ্যে ছিল সেটা হয়েছে। এখন তাড়াতাড়ি খেলনাগুলো বানিয়ে ফেলি। অজয় সকালে উঠে বাইরের দিকে বেরিয়ে আসে। আরে ললিতা, এত সকাল সকাল তুমি কি করছো? এমন কিছু না, তোমার বদলে আমি খেলনাগুলো বানাচ্ছি। আরে ললিতা, তোমাকে এই সব কাজ করতে কে বলেছে? এখন তো তোমার প্রচন্ড শরীর খারাপ, এই সব কাজ করলে তোমার আরো শরীর খারাপ হয়ে যাবে। যাও, তুমি গিয়ে আরাম করো, আমি দেখি এক হাতে কিছু বানাতে পারছি কিনা। ওগো শুনছো, আমার শরীর টরীর কিছু খারাপ হয়নি। আমি তো এতদিন নাটক করছিলাম যাতে আমাকে কাজ না করতে হয়। ও, তাহলে তুমি আমাকে এতদিন এইসব ক্ষমা করে নাটক, দাও। তোমাকে যাতে কাজ না করতে হয় তার জন্য তুমি অসুস্থতার নাটক করছিলে, আর এতদিন ধরে তোমার সবকিছু কাজ আমাকে দিয়ে করাচ্ছিলে। আমাকে তুমি ক্ষমা করে দাও, এরপর থেকে এই রকম কাজ আমি আর কখনো করব না। এই রকম ভুল যেন আর কোনোদিন না হয়। হ্যাঁ, বলছি তো এই রকম কাজ আর কখনো করব না। যাও, তুমি এখন বিশ্রাম করো। কি গো ললিতা, কেমন লাগলো আমার জাদু? এর মানে তোমার হাতে কিছু হয়নি। হ্যাঁ ললিতা, আমার হাতে কিচ্ছু হয়নি, এসব তো তোমাকে জব্দ করার জন্য। এর মানে তুমি আগে থেকেই সব কিছু জানতে। হ্যাঁ, সেদিন আমি বাইরে থেকে তোমার আর তোমার বান্ধবী নেহার সব কথা শুনে
তারপর আমি ভাবলাম গীতাকে আমার জব্দ করতেই হবে। হ্যাঁ গীতা, আরেকটা কথা, তুমি হলে এই ঘরের লক্ষ্মী, আর তুমি যদি ঘরের কাজকে ভয় পাও তাহলে কি করে হবে বলো? তুমি আমাকে ক্ষমা করে দাও, এরপর থেকে আর কখনো হবে না। আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে ললিতা, তুমি ঘরে গিয়ে খাবারের ব্যবস্থা করো, আমি কাজ করে নিচ্ছি। রান্না হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল উঠে সর্বপ্রথম রান্না করেছি। আরে চলো তাহলে আজকে আমরা একসঙ্গে দুজনাই খাবার খাবো।